না মানে কতটা বড় লোক হলে এমন কেক কাটানো যায় জানি না, আমিও জানি না। মেয়ে নিয়ে তো কেক কাটা দূরের কথা, আজ পর্যন্ত এত বড় হয়ে গেলাম এখন পর্যন্ত আমি কেক কাটিনি। আজকের ভিডিওতে আছে অনেক মজা, শেষ পর্যন্ত কিন্তু ভিডিওটা দেখবা। ঠিক আছে ডিসক্লেমার। হ্যালো এভরিওয়ান, কি খবর? ভালো তো? হ্যাঁ আমি তোমাদের দায়ে যে বয়, মজার ছেলে, খিস্তিবাজ ছেলে নয়। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? পাশে যদি থাকে আপনজন, কানে পড়ে নাও হেডফোন। ঠিক আছে গুরুজন আর শিশু, তোমরা এই ভিডিওটা না দেখে করে আসো হিসু। কি বলছিস? আর কোনো কথা হবে না, চলো শুরু করি ভিডিওটা, লেটস গো। আজকে তোমাদেরই প্রিয় লোকদের আছে ভিডিও, ডিজে অরুণ আর রাই। আমি ওদেরকে দেব না কোনো ঠাই। বলছিল যে তুমি তো ভাই মমতা ব্যানার্জির থেকে বেশি ফেমাস। আমি হতেই পারে, মমতা ব্যানার্জি তো একটা রাজ্যের, আমি ওয়ার্ল্ডের। ও ডিজে অরুণ কাকা, আমি এখন টাকা নেই দাদা বলতে। ডিজে অরুণ দা, তোমায় আমাদের রাজ্যের 23টি জেলার লোক চেনে তো? কে রে তুই? পৃথিবীতে ফেমাস। 8-10টা ব্লগার অরুণ কাকার আগে পিছে ঘুরছে, তো অরুণ কাকা ভাবছে আমার ধন পে পরোটা পৃথিবীতে ফেমাস হয়ে গেছে। আবে তুই থোড়া সা ভ্যান কা লোড়া क्या? তোমার ফেস ভ্যালু কত? এই তো তোমাদের রাইদি, আর আমার কাছে হলো সে বাইজি। মেরে কুটে কেটে কুটে বলে ওর ফেস ভ্যালুর দাম 1000 কোটি। তোমার মুখটা দেখেছে? মুখটা, ওর মুখটাই কোন বেকা বলা। থোবড়ার সঙ্গে কথার করে না কোনো ম্যাচ, থোবড়ার সঙ্গে কথার কোনো করে না ম্যাচ। সে আবার বলে আমি গ্রাজুয়েট, সে আবার বলে আমি গ্রাজুয়েট। যখন ফেস দেখে আসে না কাস্টমার তখন দেখায় বুকের গ্যাপ, যখন ফেস দেখে আসে না কাস্টমার তখন দেখায় বুকের গ্যাপ। এরা ব্যবসার নামে কাস্টমার ধরে শোভাবাজারে মারে খেপ। चाँद से होती है सितारों से नहीं, फोन पे पाउडर धरती पर बनता है आसमान से नहीं। আরে কাকা, এইভাবে शायरी আমিও বলতে পারি। আচ্ছা বলো বলো। रोशनी चांद से होती है सितारों से नहीं, रोशनी चांद से होती है सितारों से नहीं। धन पे पराठा बनाने वाले ओनर को धरती पे गाली देते हैं, आसमान में जाके नहीं। सेलिब्रिटी की देखबेन, सेलिब्रिटी। হ্যাঁ হ্যাঁ কাকা, আমিও সেলিব্রিটি দেখতে চাই, দেখাও দেখি তোমার কাছে আবার কোন সেলিব্রিটি আসছে, আমি সেটাই দেখতে চাই। এই তো দাঁড়িয়ে আছি। ও কালা চাঁদ কাকা, কোন অ্যাঙ্গেলে তুমি সেলিব্রিটি? মানে कुछ भी তোমার তো বেরিয়ে আসছে পেটি, আবার তুমি নিজেকে ভাবছো সেলিব্রিটি। ঠিক আছে কাকা, যখন তুমি নিজেকে সেলিব্রিটি ভাবছো, তবে তার আগে একটা ডায়লগ বলো তো শুনি, এমন সেলিব্রিটি তুমি? আমি জল ঢোড়া নই, বেলে বড়া নই, একদম জাত গোখর, এক ছবলেই ছবি। আরে কাকা, মিঠুনদার ডায়লগ নিয়ে এসেছো আর নিজেকে তুমি সেলিব্রিটি ভাবছো? कौन है ये लोग? কপিরাইট খাবে এখনই। মিঠুনদা, ডিজে অরুণকে কিছু বলো তুমি। শালা মারবো এখানে, লাশ পড়বে শ্মশানে। মরা গাছে জল দিয়ে ফুল ফুটাই আমি। বাহ বাহ কাকা, বলছি যে গাছ মরে গেছে সেই গাছে জল দিলেই কি ফুল ফুটে যায়? কি বলবো, যাই হোক। যে দোকানে সেল হচ্ছে না সেই দোকানে সেল আনিয়ে দিই আমি। মনে হয় ভগবান অরুণ কাকাকে দায়িত্বটা দিয়েছে। তো যাদের ব্যবসা চলছে না তারা ডিজে অরুণ কাকার কাছে যাও। वाला भी ऊपर से देखता होगा तो उसे शर्म आती होगी, सोचता होगा मैंने सबसे खूबसूरत चीज बनाई थी इंसान। इंसान नीचे देखा तो सब ভগবান বন গয়া ভগবান। যে সমস্ত ব্যবসায়ীরা আমার সঙ্গে বসে মরার মতো বসে আছেন, কন্ট্যাক্ট করুন, কন্ট্যাক্ট মি। তাড়াতাড়ি যোগাযোগ করো, তখন আর বসে থাকতে হবে না। তাই নাকি? খুশি হওয়ার কিছু নেই, তখন পথে বসে থাকবে বাটি নিয়ে। আমি বিশ্বাস করি না। বিশ্বাস আমিও করি না। চলো রিভিউগুলো নেই, তারপরে অনেকবারই খাওয়া হয়েছে।
কেমন লাগে এখানকার পরোটা? লোগার গিয়ে বলছি কেমন লাগে এখানকার পরোটা, কিন্তু দিদির মুখের এক্সপ্রেশনটা দেখেছো? সেটা দেখেই বোঝা যাচ্ছে যে দিদির পরোটা ভালো লাগে না। মিথ্যা কথা নয়। তাহলে যে অরুণ কাকারই রিভিউটা নেই, চলো কাকা তোমার ধনপে পরোটা কেমন? ও কাকা, আমি কিন্তু ধনপে পরোটার রিভিউ দিতে বলেছি। সরি। ওটা তুমি পরোটা খাচ্ছ, কোনো ব্লগারের মাথা নয়। কয় কি রিভিউটা দিয়ে দাও, কেমন তোমার ধনপে পরোটা খেতে বলো। ময়ে 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 শুনে নিলে? বললো তো ময়ে ময়ে। কাকা, জনসাধারণ বলছে তোমার দাঁতগুলো ছোট বাচ্চার হাগর থেকে বেশি হলুদ। এটা একটা সুন্দর প্রশ্ন আপনারা। এটা কি সত্যি? হতে পারে। কাকা শুধু ব্যবসা নয়, কখনো আবার করে গান। কাকা শুধু ব্যবসা নয়, কখনো আবার করে গান। কখনো আবার ডিস্কোতে গিয়ে করে নাচ। কখনো আবার ডিস্কোতে গিয়ে করে নাচ। দুষ্টু কোকিল গানের নাচেতে কাকা হয়েছে ফেমাস। কাকা আবার অ্যাক্টিং করে মাঝে মাঝে। কাকা আবার অ্যাক্টিং করে মাঝে মাঝে। কাকা এখন গবেষণা করছে হলুদ দাঁত কি করে সাদা হবে। দোকান রাখবে খুলে মানুষ দেখবে না, সেটা কি হতে পারে? দোকান রাখবে খুলে মানুষ দেখবে না, সেটা কি হতে পারে? কাপড় পরবে এমন নিজেই দেখাবে বুকের গ্যাপ। কাপড় পরবে এমন নিজেই দেখাবে বুকের গ্যাপ। মানুষ যদি বলে তখন বলবে আমার দিকে না দেখে খাবারের দিকে দেখ। মানুষ যদি বলে তখন বলবে আমার দিকে না দেখে খাবারের দিকে দেখ। বলছি দিদি রাখো ঢাকিয়ে তোমার জিনিসপত্র। বলছি দিদি রাখো ঢাকিয়ে তোমার জিনিসপত্র, তাহলে দাঁড়াবে না ছেলেদের অস্ত্র। আই ডোন্ট কেয়ার কে কি বললো না, আমার গায়ে লাগে না। হ্যাঁ, সেই সব তো গায়ে মাখবে না, কারণ ব্যবসা তো ওটাই, তোমার শরীর দেখিয়ে ব্যবসা করবো। ওটি বেঁকিয়ে একদম জলে। দিদি আবার কখনো বিরিয়ানি বিক্রি করে, কখনো আবার থালি কম্বো। দিদি আবার কখনো বিরিয়ানি বিক্রি করে, কখনো আবার থালি কম্বো। সবকিছুই আজকে বিশ্লেষণ করব। যখন দিদির এইদিকে পোষায় না, তখন দিদি চা বিক্রি করে আর তার সঙ্গে দেখায় নিজের অঙ্গ। তোমার একটু চায়ের রেসিপিটা বলো, দর্শক জানতে চাইছে। রেসিপি হচ্ছে আমার আরে বাইজিদি, তোমার রেসিপির কথা বলছি না, তোমার চায়ের রেসিপির কথা বলছি। চায়ে কি কি দেও সেটা বলো। আমুলের গোল্ডের দুধ থাকে। আমুলের গোল্ডের দুধ থাকলে হবে না বাইজিদি। कहना क्या चाह रहे हैं भैया आप? রাশিয়ানের লাগবে, রাশিয়ান। আবে সালে আদা থাকে, এলাচ থাকে। আমাদের দিকে চায়ের দোকানে কি চাওয়ালারা আদার জায়গায় টক দই আর এলাইচির জায়গায় জিরা দেয় নাকি? বাইজির বিজনেস সেই চলছে আর আমাদের দিকে ব্যবসায়ীদের ব্যবসায় চলছে না, কারণটা কি? औरत का चक्कर बाबू भैया, औरत का चक्कर। তো বাইজিদি চায়ের কথা তো বলেই দিলে, চায়ের রেসিপিটাও বলে দিলে। তুমি তো বিরিয়ানির ব্যবসা করো, তো বিরিয়ানিটা একটু দেখাও দেখি তোমার বিরিয়ানি। ওহো, কি লাফাচ্ছে। আরে গান্ডু, কই লাফাচ্ছে মানে? कुछ भी আমার টেস্ট করাবে এত দূর থেকে? হ্যাঁ হ্যাঁ খাওয়াবে, তোরা তো ফ্রি খাওয়ার জন্যই পড়ে আছিস। আমাদের সরকার এমন করে দিয়েছে না আমাদেরকে, এখন সব সময় ফ্রি খাইয়ে ফ্রি দিয়ে দিয়ে এখন আমাদের জিভটা পুরো ফ্রির সোয়াদ চাইছে। এখন এমন হয়ে গেছে মানুষ, ও যদি মারা যায় সেই শ্মশানের ফ্রি খাবারটাও ছাড়ে না। যায় শ্মশানে যায়, বাংলা মদ আর ঘুগনি মুড়িটা মেরে আসে। ট্যাটুটা কিন্তু খুব সুন্দর। না না, বিরিয়ানি পর্যন্ত ঠিকই ছিল, তবে ক্যামেরাটা অন করে দর্শককে মনে করিয়ে দিচ্ছে যে দেখো বাইজের টেটু কোথায় আছে। शाबाश बेटा, बहुत बढ़िया मुन्ना। ড্রেস পোশাক কখনোই তার ব্যবহার হতে পারে না, সেটা তার নিজস্ব ব্যক্তিগত ব্যাপার। না, দিদির কোথায় যুক্তি আছে? মানুষের ড্রেস পোশাকে তো আর তার ব্যবহার হতে পারে না। ये बड़ी अच्छी बात कही आप। কথাটা এমন হয়ে গেল না যে আমি করে বেড়াই নাং, আবার সমাজের বুকে আমি চাই বেশি সম্মান। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। মোবাইল খুললে যাকে দেখতে পান সেই সেলিব্রিটি দাঁড়িয়ে আছে বিশ্ববিখ্যাত বাঘাযতীন ফোন পে পাওয়াটায়। নিজেকে সেলিব্রিটি দাবি করে আমাদের ডিজে অরুণ কাকা। ও একটা বাজে লোক। তবে একটা কথা মনে রেখো কাকা, হাওয়ায় যেই উড়েছে সেই পড়েছে। ঠিক বলেছো।
অনেক পুরাতন ইতিহাস আছে, তবে আমি বেশি পুরাতন ইতিহাস বলবো না, আমি জাস্ট কিছু বছর আগে ঘটে যাওয়া ইতিহাসটাই বলছি। বলো বাবাজি। একটু মনে করে দেখো তো তোমরা সবাই। একজন এসেছিল, নাম ছিল রানু মণ্ডল, হাওয়ায় উড়েছিল, উড়ে গেছে, এখন দেখাই যায় না বললেই চলে। তারপরে এসেছিল বাদাম কাকু, তাই বলছি কাকা শোনো, বলো। অহংকার মিশে যাবে মাটিতে, ছাই হয়ে যাবে শরীর। অহংকার মিশে যাবে মাটিতে, ছাই হয়ে যাবে শরীর। আজ যে রাজা কাল সে ফকির, আজ যে রাজা কাল সে ফকির, পুরো খেলাটাই ঘরের। बात तो सही है। ভালো হয়ে যা, এখনো সময় আছে। তো কেমন লাগলো আজকের ভিডিও? যদি লাগে ভালো একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর ইউটিউব চ্যানেলটাও সাবস্ক্রাইব করে নিও, বেল আইকনটা করে নিও অন। এমন মজার মজার ভিডিও আসবে সারাক্ষণ। থ্যাংক ইউ সো মাচ।